যখন রুহটাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, আসমানের দিকে নিয়ে যাওয়ার সময় দুইটা দরজা আছে। আমার জন্য দুইটা দরজা আছে, আপনাদের জন্য দুইটা দরজা আছে, পৃথিবীর সমস্ত মানুষের জন্য দুইটা দরজা আছে। একটা দরজা হলো বান্দা যে দুনিয়ার বুকে নেক আমল করে, বান্দা দুনিয়ার বুকে নেক আমল করে, এই নেক আমলগুলা সেই দরজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। আরেকটি দরজা আমাকে আপনাকে যে রাব্বুল আলামিন দৈনিক দিন রিজিক দেন, দৈনিক দিন খানা দেন, দৈনিক দিন সবকিছু নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিচ্ছেন, সেই নিয়ামতগুলো একটি দরজা দিয়া ফেরেশতা এই জমিনের মধ্যে নিয়ে আসে। এই যে দুইটি দরজা আল্লাহ তাআলার কাছে কান্না করে, সেই নেকির দরজা বলে, ও রব্বুল আলামিন, আপনার এই জমিনের মধ্যে কত বান্দা রয়েছে, কিন্তু আজকে আপনার এই নেককার বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই বান্দার আর জীবনে কোনোদিন নেক আমলগুলা আমি দরজা দিয়ে আপনার কাছে পেশ করা হবে না। এই বলতে থাকেন, আর সেই আসমানের দরজা কানতে থাকে। আরেকটি দরজা হলো রিজিকের দরজা, সেই রিজিকের দরজা বলে, ও রব্বুল আলামিন, আপনি জমিনের মধ্যে বেঈমানকেও খানা দেন, আপনি ঈমানদারকেও খানা দেন, সমস্ত বান্দাকে আপনি খানা দেন, ও রব্বুল আলামিন, কিন্তু আপনার নেককার বান্দা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমি দরজা দিয়ে আর কোনোদিন এই বান্দার জন্য রিজিক পাঠাবেন না। এই বলতে থাকে, আর এই দুইটি দরজা কানতে থাকে। তারপরে এই বান্দার রূহটাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। আসমানে নিয়ে যাওয়ার পর ফেরেশতারা জিজ্ঞাসা করেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি কার রূহ নিয়ে আসছো, কার রূহ? সমস্ত ফেরেশতা যখন এই প্রশ্নটা করে, মালাকুল মউত আজরাইল সঙ্গে সঙ্গে বলে, দুনিয়ার বুকে অমুক গ্রামের অমুক বাড়ির অমুক নেক বান্দাটার রূহটা নিয়ে আসছি। ফেরেশতারা বলে, হ্যাঁ, বান্দাটা খুব ভালো ছিল। তারপর এই যে জমিন আমরা দেখি, আসমান আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। এই যে জমিন ও আসমান আমরা দেখি, এই জমিন আসমান সেই নেককার বান্দার জন্য কান্না করতে থাকেন। জমিন বলে, হায়রে, এই জমিনের উপর দিয়া এই নেককার বান্দা দৈনিক দিন মসজিদে যাইতো, হেঁটে হেঁটে মসজিদে যাইতো, এই জমিনের উপর দিয়া হাঁটতো আর বান্দা আল্লাহ আল্লাহ জিকির করতো। এই জমিনের উপরে এই নেককার বান্দা বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করতো। আর বান্দা, এই বান্দা তখন এই জমিন বলে, ও রাব্বুল আলামিন, আপনার এই বান্দা আর কোনোদিন এই জমিনের মধ্যে আপনার কোনো ইবাদত করবে না, আমি জমিনের মধ্যে আর কোনদিন হেঁটে হেঁটে জিকির করবে না, আমি জমিনের উপরে আর কোনোদিন কোরআনে কারীমের তেলাওয়াত করবে না। এই বলে বলে এই জমিনও আল্লাহর কাছে কান্না করে। অর্থাৎ একজন নেককার বান্দার জন্য জমিন কান্না করে, আসমান কান্না করে। তারপর জান্নাত, আসমানে যাওয়ার দুইটি দরজা, সেই দুইটি দরজাও কান্না করে। অর্থাৎ সমস্ত বস্তু কান্না করে একজন নেককার বান্দার জন্য। তারপর যখন সেই নেককার বান্দার রূহটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি এই বান্দার রূহটা আমার নেককার বান্দা জান্নাতি বান্দাদের রূহের সাথে এর রূহটাকে তুমি শামিল করে দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো সেই নেককার বান্দার রূহের মধ্যে যেতে চাই, যেতে চাই তো? কে কে যেতে চাই? একটু হাতটা তুলে দেখান। আল্লাহ, তুমি আমাদের সবার মনস্কামনা পুরো করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই তো ছিল নেককার বান্দার অবস্থা, এটা ছিল নেককার বান্দার অবস্থা। এখন গুনাহগার পাপিষ্ঠর জানটাকে কিভাবে কবজ করা হয়? একে তো আসানের সাথে নিয়ে গেল, জান্নাতের মধ্যে ভর্তি করে দেওয়া হয়। একজন গুনাহগার পাপিষ্ঠ, তার রূহটাকে কিভাবে নেওয়া হয়? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে একদল ফেরেশতা চলে আসেন, সুন্দর চেহারা নিয়ে নয়, বিশ্রী চেহারা, যার দিকে তাকানো যায় না, সুন্দর পোশাক পরিধান করে না, দুর্গন্ধময় কাপড় পরে, এবং কি হাতের মধ্যে
পাতলা কাপড় নিয়ে নয়, মোটা কাপড় নিয়ে সেই একদল ফেরেশতা সেই গুনাহগার পাপিষ্ঠর কাছে এসে হাজির হয়। সেখানে তাকে কোনো জান্নাতের সংবাদ দেওয়া হয় না, সেখানে কোনো খুশির সংবাদ নাই। সর্বপ্রথম সেই ফেরেশতা এসে বলে, ও আল্লাহর গুনাহগার নাফরমান বান্দার রূহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের গজবের দিকে ধাবিত হও। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। এখানে এসে সর্বপ্রথমই ধমকি দেওয়া হয়। সেই ধমকিটা হলো যে তুমি আল্লাহর গজবের দিকে চলে আসো। প্রথম বলা হয়েছিল তুমি আল্লাহর রহমতের দিকে চলে আসো, আর এখানে বলা হচ্ছে তুমি আল্লাহর গজবের দিকে চলে আসো। যখন মালাকুল মউত আজরাইল সেই বান্দাকে বলে, ও আল্লাহর গুনাহগার বান্দার রূহ, তুমি আল্লাহর গজবের দিকে ধাবিত হও, সঙ্গে সঙ্গে তার রূহটা পুরো শরীরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। তার চেহারার রংটা কালো হয়ে যায়, চোখগুলা বড় বড় হয়ে যায়, তার শরীর থেকে ঘাম ঝরতে থাকে। বান্দা সারা বিছানার মধ্যে গড়াগড়ি করেন। সেই বান্দার রূহটা বের হতে চায় না, বের হতে চায় না। মালাকুল মউত আজরাইল তার শরীর থেকে জোর জবরদস্তি ভাবে সেই বান্দার রূহটাকে কবজ করে নিয়ে যায়। আমার ভাইয়েরা, আমার মুরব্বি বাবাজিরা, পর্দার আড়ালে থাকা আমার আম্মা জান ও বুবু জানেরা, আমি যে আপনাদেরকে এই কথাগুলো বলতেছি, এটা কোনো আমার বানানো কথা নয়। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজির বাণী আপনাদেরকে আমি শোনাইতেছি। এই যে বান্দার রূহটাকে জোর জবরদস্তি ভাবে বের করা হয়, এই বান্দার কতটা কষ্ট হয়েছে, কতটা যন্ত্রণা হয়েছে, এই বান্দার রূহ বের করার সময় কতটা কষ্ট পেয়েছে। নবীজি বলেন, একজন যদি একটা জ্যান্ত ছাগল, একটা জীবিত ছাগল, তার শরীর থেকে যদি চামড়াটা আলাদা করে দেওয়া হয়, একটা জ্যান্ত ছাগলের শরীর থেকে যদি চামড়াটা কেটে কেটে ফেলে দেওয়া হয়, সেই ছাগলটা যতটা ছটফট করবে তার থেকে বেশি এই গুনাহগারের রূহ বের করার সময় কষ্ট হয়েছে। একটা জিন্দা ছাগল, জ্যান্ত ছাগল জবাই করতে তো তাড়াতাড়ি কেটে দেওয়া হয়, আর যন্ত্রণা শেষ হয়ে যায়। কিন্তু একটা জ্যান্ত ছাগল যদি তার শরীর থেকে যদি তার চামড়াটা কেটে কেটে ফেলে দেওয়া হয়, তাহলে সেই ছাগলটার কত যন্ত্রণা হবে হিসাব করতে পারবেন? কত যন্ত্রণা হবে, কত কষ্ট হবে, এর হিসাব নেই। এর থেকেও বেশি একজন গুনাহগার পাপী বান্দার যখন রূহটাকে কবজ করা হয়, সেই বান্দার এর থেকেও বেশি কষ্ট হয়। তাহলে এখন আমি আপনি চিন্তা করি, এই যে জমিন, এই জমিনের উপরে আমরা থাকি, জমিনের উপরে বসত বাড়ি করি, আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে একটা হায়াত দিয়েছেন, একটা জীবন দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে সেটাকে ভালো জায়গায় লাগানোর জন্য, ভালো জায়গায় লাগানোর জন্য, এই দুনিয়াকে নিজের কাজে ব্যবহার করার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাজে ব্যবহার করার জন্য। এই যে রূহটা বের করা হলো, বান্দার মৃত্যুর পর এক নম্বর মঞ্জিল হলো তার কবর। এক নম্বর মঞ্জিল কি গো? এক নম্বর মঞ্জিল কি? তার কবর। যে বান্দার কবর ভালো হয়েছে, তার বাকি সমস্ত সামনের স্টেজ গুলো ভালো হয়েছে। আর যদি বান্দার কবর খারাপ হয়, কবরের মধ্যে যদি বান্দার যদি সে বান্দা ফেসে যায়, তাহলে বান্দার সামনের সব কয়টা সিঁড়ি সে ফেসে যাবে। এখন আমি আপনি চিন্তা করি, এই যে আমি আপনি কবরে যাব, এখন যদি মালাকুল মউত আজরাইল চলে আসে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক গ্রামের অমুক এই রাত 10টার সময় ইন্তেকাল করেছে, কাল সকাল 8টার সময় ঈদগাহের ময়দানের সম্মুখে তার জানাজার নামাজ সমাপ্ত করা হবে। এমন ভাবে এলান হয় কিনা বলেন? এমন ভাবে এলান হয় কিনা? এই যে এলান হওয়ার পর দেখবেন কেউ গিয়েছে বাজারে, চলে গিয়েছে কাপড়ের কাপড় আনতে, আবার কেউ গিয়েছে কবর খনন করতে, কেউ গিয়েছে বাঁশ কাটতে, আবার কেউ গিয়েছে মসজিদ থেকে খাট আনতে, ঘাড়ে করে নিয়ে যেতে হবে, আবার কেউ পানি গরম করতে লেগে গিয়েছে। সমস্ত মানুষ ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছে। কেউ কিন্তু সেদিন চায় না যে বান্দা আরো একদিন থাক জমিনের মধ্যে, কেউ চায় না সেদিন। সবাই চায় যে তাড়াতাড়ি দাফন কাফন সম্পন্ন করো, সবাই এটাই চায়। সেজন্য কোন দুনিয়ার পিছনে আমি আপনি পড়ে আছি, পুরো দুনিয়াটা, পুরো দুনিয়ার মধ্যে আপনি সারাটি জীবন লাগিয়ে দেবেন, আর এই দুনিয়া আপনাকে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় খালি হাত নিয়ে কবরে পাঠিয়ে দেবে। কোন মানুষ পেয়েছেন যখন মানুষকে জানাজা করার জন্য নিয়ে যাওয়া হয়, তখন কি কারো হাত এমন দেখেছেন?
তারও মুষ্টি এমন দেখেছেন, হাতের মুষ্টি এমন ভাবে শুয়ে থাকে না এমন ভাবে থাকে? হাতগুলা কেমন থাকে গো? এমনই তো থাকে। এর মানে কি? আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, বান্দা তুমি দুনিয়ার বুকে যত টাকা পয়সার মালিক হও না কেন, যত বাড়ি গাড়ির মালিক হও না কেন, তোমার 100টা সন্তানও থাকতে পারে, 10তলা বিল্ডিং থাকতে পারে, সবকিছু ছেড়ে তোমাকে খালি হাত নিয়ে কবরে আসতে হবে। আল্লাহ তাআলা বান্দাকে বুঝিয়ে দিয়েছেন। সেজন্য আমাকে আপনাকে সেই কবরের চিন্তা করতে হবে কিনা? কবরের চিন্তা করতে হবে কিনা? আপনারা মনে হয় একটু নিয়ত করে নিয়েছেন, হুজুর যাই বলুক আওয়াজ দেব না, নাকি? এটা নিয়ত করেছেন? এটা নিয়ত করেছেন নাকি? আওয়াজ দেন একটু। আমাকে আপনাকে কবরের ঠিকানাটা ভালো করতে হবে কিনা? সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আর নিদ্রা ভালো লাগে না, আর নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে দুনিয়া থেকে মানুষ যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এই বান্দা চলে যাওয়ার পর তার প্রথম মঞ্জিল শুরু হয়, সেটা হলো কবর। এই কবরের মধ্যে সর্বপ্রথম যখন বান্দার জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে যায়, জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বান্দাকে কবরের মধ্যে দাফন করা হয়। কবরের মধ্যে দাফন করার পর কেউ কিন্তু সেই কবরের পাশে একজন মানুষ বসে থাকে না, সেখানে বসে বসে কেউ কান্না করে না, সেখানে কিন্তু আদরের স্ত্রীও সেখানে থাকে না, সেখানে মা থাকে না, সেখানে বাবা থাকে না, সেখানে ভাই থাকে না, সেখানে বন্ধু থাকে না। দুনিয়ার বুকে আপনাকে যে যতই ভালোবাসুক না কেন, সেই কবরের পাশে কিন্তু 1 ঘন্টা সময়ও কেউ বসে থাকে না। বসে থাকে গো? বসে থাকে? কেউ বসে থাকে না। দেখবেন সবাই মাটি দিয়ে দাফন করে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যায়। তাহলে কাকে ভালোবাসি আমরা? আমাকে আপনার তো ঠিকানা সেই একটাই, সেই অন্ধকার ঘর, অন্ধকার কবর, সেই 3.5 হাত মাটির কবর। সেজন্যই তো কবি বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না, আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা।
সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে অন্য কেহ বন্ধু হবে না। সেদিন আল্লাহ বিনে অন্য কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাও না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য জানিরা কার পিছনে মালাকুল মউত আজরাইল দাঁড়াইয়া রইছে, কার কখন মৃত্যু হয়ে যায়, কে কখন কবরের বাসিন্দা হয়ে যায়, কে কখন সে অন্ধকার কবরের মধ্যে দাফন হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুনকির নাকির দুইটি ফেরেশতা উপস্থিত হয়ে যায়। মুনকির নাকির দুইটি ফেরেশতা সেই কবরের মধ্যে উপস্থিত হয়ে যায়। সেখানে সে সর্বপ্রথম সেখানে বলে না, বান্দা তুমি কত টাকার মালিক ছিলে, তোমার কয়টা বাড়ি গাড়ি ছিল, বান্দা তোমার কত বিঘা জমি ছিল, বান্দা তোমার সন্তান কয়টা ছিল, বান্দা তুমি কত কিছু উপার্জন করেছ, তোমার স্যালারি কত ছিল, এইগুলা জিজ্ঞাসা করে না। সর্বপ্রথম সেই কবরের মধ্যে যে বান্দাকে জিজ্ঞাসা করা হয়, সর্বপ্রথম বলা হয় যে বান্দা তুমি তোমার রবের পরিচয় দাও। সর্বপ্রথম বলা হয় মান রব্বুকা, তোমার রব কে ছিল। তারপর বলা হয় ওমা দীনুক, তোমার দিন কি ছিল। তারপর বলা হয় ওমান নবিয়ুক, তোমার নবী কি ছিল। যখন এমন ভাবে বান্দাকে তিনটা প্রশ্ন করা হয়, তিনটা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন রবের পরিচয়। বান্দা তো রবকে ভালোবেসেছেন, রবের গোলামি করেছে, জমিনের মধ্যে রবের বিরোধিতা করে নাই, রবের হুকুম মেনে চলেছে। বান্দাকে যখন প্রশ্ন করা হয়, বান্দা তাকে জবান লড়াইয়া লড়াইয়া সেই বান্দাকে বলতে হবে না, রবের পরিচয় দিতে হবে না, অটোমেটিক্যালি তার জবানে বের হয়ে যায় রাব্বি আল্লাহ। অটোমেটিক্যালি তার জবানে বের হয়ে যায় আমার রব একজন, তিনি হলেন আল্লাহ। কারণ বান্দা দুনিয়ার বুকে রবের গোলামি করেছে, রবের হুকুম মেনেছে, রবের বিরোধিতা করে নাই। এমনকি যে রবের হুকুম মেনেছে তাকেও ডিস্টার্ব করে নাই, তার উপরে কোনো ধরনের জুলুম অত্যাচার করে নাই। সেজন্য বান্দা অটোমেটিক্যালি তার জবানে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দুই নম্বর প্রশ্ন, ওমা দীনুক, তোমার দিন কি ছিল। বান্দা তো ইসলামের উপরে চলেছে, ইসলামিক কালচার তার মধ্যে ছিল, তার মধ্যে তার বাড়িতে ইসলামী কালচার ছিল, তার বিবি বাচ্চার মধ্যে ইসলামের কালচার ছিল। বান্দা তো শরীয়ত অনুযায়ী চলেছে, বান্দাকে বলতে হবে না, জবান লড়াইয়া বলতে হবে না, বান্দার জবানে অটোমেটিক্যালি চলে আসবে দীনি আল ইসলাম। আমার দিন, আমার ধর্ম, আমার পরিচয় হলো ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, অন্তরের কান দিয়া কথাগুলা শুনবেন গো বাবা। এই কথাগুলা দৈনিক দিন পাবেন না, এই জলসা দৈনিক দিন হবে না। আজকে হয়েছে, আবার 1 বছর পর এই মাহফিল হবে। আল্লাহ যদি চান 1 বছর পর এই মাহফিল অনুষ্ঠিত হবে। সেজন্য অন্তরের কান দিয়া আমলের নিয়তে জীবন সুধারণের জন্য, জীবনটাকে পরিবর্তন করার জন্য এই নিয়ত নিয়ে বান্দা অন্তরের কান দিয়া শোনেন। সেজন্য যদি বান্দা রবের গোলামি করেন, দিন ইসলামের উপরে চলে, অটোমেটিক্যালি তার জবানে চলে আসবে। 3 নম্বর প্রশ্ন করা হবে, তুমি তোমার রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বান্দা তো নবীর আশিক ছিল, বান্দাকে তো নবী, বান্দা তো নবীকে ভালোবাসতো। অন্তরের মধ্যে
নবীর ভালোবাসা জমিয়ে রেখেছিল, নবীর সুন্নতকে ভালোবেসেছে, নবীকে মহব্বত করেছে। আমার ভাইরা, সেই বান্দা সঙ্গে সঙ্গে বলবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা যখন তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেবেন, আরশে আজিম থেকে রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারে, আমার বান্দা সত্য বলেছে, সাদাকা আব্দি সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছেন। ও ফেরেশতা, আমার এই বান্দার জন্য তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতা সঙ্গে সঙ্গে সেই বান্দার জন্য সেই 3.5 হাত ঘরটা, সেই অন্ধকার কবরটা, সেই পোকা মাকড়ের ঘরটা, সাপ বিচ্ছুর ঘরটা, যেই জায়গার মধ্যে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, মাটির বিছানা, ফেরেশতা সঙ্গে সঙ্গে সেই কবরটাকে জান্নাতের একটা বাগান বানাইয়া দেয়। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই যে জান্নাত বানায়া দেওয়া হলো, এমনি কিন্তু বানায়া দেওয়া হয় নাই। তিনটা প্রশ্নের জবাব বান্দা সঠিক দিয়েছে, তাই বলে নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেই বান্দা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে, রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেবেন। আর যেই বান্দা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, রব্বুল আলামিন তার কবরটা জান্নাত বানাবেন না, জান্নাত বানাবেন না। বান্দাকে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা, তুমি তোমার রবের পরিচয় দাও। বান্দা বলবে, লা আদরি। দুনিয়ার বুকে রবের গোলামি করে নাই, দুনিয়ার বুকে রবের হুকুম মানে নাই, এবং কি যারা রবকে মেনেছে, রবের হুকুম মেনেছে, তাদেরকে আরো বিরোধ করেছে, তাদেরকে আরো ডিস্টার্ব করেছে, তাদের উপরে নির্যাতন করেছে, তাদের উপরে জুলুম অত্যাচার করেছে। সেজন্য বান্দা বলবে, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। তারপরে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা, তুমি তোমার ধর্মের পরিচয় দাও। বান্দার ভিতরে দ্বীন ইসলাম ছিল না, সে তো বেঈমানদের কালচার তার বাড়িতে ছিল। তার স্ত্রী বেপরদা হয়ে চলতো, তার মেয়ে বেপরদা হয়ে চলতো, তার বাপ, তার মা, আত্মীয় স্বজন সবাই বেপরদা হয়ে চলতো। সেজন্য বান্দা বলবে, লা আদরি, আমি কিছু জানি না। তারপর 3 নম্বর প্রশ্ন বলা হবে যে, বান্দা, তুমি তোমার রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বান্দা বলবে, লা আদরি, নবীকে ভালোবাসে নাই, নবীর সুন্নতকে ভালোবাসে নাই। নবীর সুন্নত, নবীর সুন্নত গালে দাড়ি, নবীর সুন্নত মাথায় টুপি, নবীর সুন্নত মিসওয়াক করা, নবীর সুন্নত খানা মুখে আসলে বিসমিল্লাহ বলে খানা খাওয়া, নবীর সুন্নত দস্তরখানে খানা খাওয়া। এই যে সমস্ত সুন্নত গুলা তো বান্দা ভালোবাসে নাই।